রেসিপি হচ্ছে চিকেন কারি নাম হচ্ছে পাঁচমিশালি চিকেন কারি। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি জাসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই চিকেন যাকে একবার রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার চিকেনের দিওয়ানা হয়ে যাবে। তো চিকেনের জন্য আমি প্রথমে নিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1 কেজি চিকেনের জন্য নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ। দিয়ে দিলাম 3টা তেজপাতা, দিয়ে হালকা করে এটিকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদার পেস্টটা নিয়েছি 1 চামচা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য, আর প্রথমে যেটা দিলাম সেটা ঝালের জন্য। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আমি পাঁচমিশালি চিকেন, মানে এখানে আমি চিকেন লিভার, চিকেন ফ্যাট, চিকেন লেগ যত রকম থাকে একসঙ্গে কিন্তু নিয়েছি। চিকেন চামড়া সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে এবার চিকেনটাকে কষিয়ে নেব। পাঁচমিশালি চিকেন খেতে যে এত মজা কি বলবো। যদি এক্সট্রা করে রান্না করা যায় তাহলে কিন্তু চিকেনের স্বাদটাই থাকে না। আর এরকম পাঁচমিশালি যদি চিকেন রান্না করেন তাহলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো অবশ্যই এইভাবে করে চিকেন রান্নার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কতটা সুস্বাদু লাগে। সব কিছু একসঙ্গে রান্না করার স্বাদটাই আলাদা। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে আমি ঢাকা খুলে আবারও নেড়ে দিচ্ছি। যতক্ষণ না চিকেনটা খুব ভালো করে কষানো হয়েছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। তাহলে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, আর বেশিক্ষণ জল দিয়ে কুক করতে হবে না। তো আবারও ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে জলটা একদমই শুকিয়ে এসছে। তো বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে এবার আমি চিকেনটাকে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। আর আমি কেন ঢাকা দেব না, কারণ চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু মরে গেছে। এই পর্যায়ে কিছুক্ষণ সময় ধরে নেড়ে আর জাল দিয়ে দিব। যত এভাবে করে একটু কষাবেন ততই কিন্তু এই চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মাপে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। খুব বেশি জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা হারিয়ে যায়, খেতে ভালো লাগে না। তো অল্প করে জল দেবেন, তাহলে কিন্তু জলটা কিছুক্ষণ ফোটালে কমে যাবে আর খেতে অসাধারণ হবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো বন্ধুরা ঢাকা খুলে আবারও নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিকেন মশলা, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। তো কিছুক্ষণ পর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা ফিরে এসেছি। চিকেনটা রান্নার পরে আমি একটা বোল্ডে পরিবেশন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কি সুন্দর এসেছে, দেখে কিন্তু একদম লোভনীয় লাগছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন।
তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।